আর এই কটা আলু আছে নাকি? এক বস্তা আনছিলেন আলু? তো এই আলুটা হচ্ছে এই দিদাদের জমির আলু, কাকিমা গিয়েছিল। এই দিদারা যেদিন এসছে সেদিন নিয়ে এসছে, এক বস্তা এনেছিল, আমরা সব খেয়ে ফেলেছি। আর এত টেস্ট আলুটা, দারুণ টেস্ট। আর এই আলুটার জন্য আমি ভেবেছি যে আজকে পোলাও বানাবো এই আলুটা দিয়ে। এমনিতে আলুটা বিশাল টেস্ট খেতে, তার সঙ্গে থাকবে পোলাও। আর এদিকে বাবা গিয়েছে খাসির মাংস আনতে, খাসির মাংস দিয়ে আলু পোলাও। আমাদের বাড়িতে যে কি আলু খাওয়া খায় সবাই, আমি তো এখন চরম আলু খাই। কি সুন্দর আলু, এটা যা রান্না তাই ভালো না। এই আলুটা দিয়ে মা একটা নিরামিষ রান্না করে ডাল দিয়ে, তো এত ভালো খেতে। আমার মানে আমার ছোটোবেলা থেকে খুব ফেভারিট ওই রেসিপিটা, ওইটাও একদিন আপনাদের দেখাবো। আর এই আলুটা যারা খেয়েছেন এখন কিন্তু দেখবেন এই আলুটা ছোটো এরকমই হয়, অনেকে এরকম লাল আলু লাগায় বড় বড় হয়, ওটা কিন্তু টেস্ট নাই। এই আলুটা একটা আলাদাই টেস্ট, দারুণ লাগে। আর বলে না, বলো কিন্তু আলুগুলো আপনি যতই ভাজেন যতই সেদ্ধ কোনো গলবে না, একটু শক্ত শক্ত থাকে, খেতে হেভি লাগে। আমরা তো এই আলু দিয়ে বানাচ্ছি পোলাও, আপনারা যদি নর্মাল আলু দিয়ে বানান তাহলে সেদ্ধ করা দরকার নেই, ভেজেই হয়ে যাবে। এই আলুটা এমনি একটু কম গলে। এই আলু যদি পান, এই আলু আশা করি পাবেন না আপনারা, এই আলু সব জায়গায় পাওয়া যায় না। যদি পান তো দারুণ লাগবে খেতে, কিন্তু যদি আপনারা না পান তাহলে এমনি আলু দিয়েই করবেন। আমরা যখন মাছের জল রাঁধি এই আলুগুলো ছুলি নিই, এই মাঝখানে এরম ফাড়িয়ে দেয় আর এইরমই রান্না করি, খাতি যে কি আশা দেয় যে এইগুলো দেবো পোলাওর মধ্যে। আলুটা কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর মাংস নিয়ে এসেছি আজকে, আসুন আপনাদের দেখাই। চরম মাংস দিয়েছে তো বাবা। ওই জন্য পিস করে নিই এখানে। এটা হচ্ছে সামনের পাটা, পিছনের পাটা নিই না কেন, পিছনের পায়ের মাংসটা আমার কাছে মনে হয় একটু ছোবড়া ছোবড়া লাগে, যার জন্য আমি সামনের পাটা নিই সবসময় জন্য। সামনের পাটা ভালো আছে, হ্যাঁ সামনের পা, সিনা আর গর্দানটা। মেন সিনাটা যেটা থাকে, এই হাড়টা নরম হয় রান্না করলে, টেস্ট দেখবো তুমি। মাংসটা খুব ভালো খেতে, হ্যাঁ মাংসটাও নরম হয় নাকি? হ্যাঁ, মেন সিনাটাতেই হচ্ছে এইরকম বিট সাদা সাদা থাকবে। এই দেখুন এক পিট মাংস, আর এই যে বিটটা সাদা একদম মেন সিনাটার। এই মাংসটা খুব নরম হয়, মানে এই হাড়টাও নরম হয়। এই মাংসটা খুব ভালো লাগে খেতে। আজকে যেরকম মাংস সেরকম আলু, আর এদিকে মা সব কিছু গোছাতে লেগে গেছে। ও আমাদের বাড়িতে বিরিয়ানি চাল আছে বাড়িতে। হুম, মাংসের কালারটা কত সুন্দর। ভাত ওষুধ আমি ওই জন্যই খাওয়াই, আমার পেটে যেন যায়। ওষুধ খাওয়াছে না, ওই জন্য মা দেখি রাগ কত রাগ হয়েছে, মা ওষুধ খাওয়া দিয়েছে বলে। দাদা মা তোমার ওষুধ খাই দিচ্ছে, আর খাওয়াবে না ওষুধ, তাড়াতাড়ি শরীর ভালো হয়ে গেলে তো মা আর খাওয়াবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবা, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবা। এতটা মাংসতে এইটুকু চর্বি।
কাঠটা এত ভালো যে একটু গুঁড়ি লাগেনি এই মাংসটা। এই মাংসটা ধোয়া খুব সোজা হয়ে যাবে, আর বেশি ধোয়ার দরকারই হবে না। গ্যাংটকের লঙ্কার চারা করা হয়েছিল, কি সুন্দর হয়েছে দেখো। যাই দে এইবার কটা পুদিনার পাতা ছিঁড়ে নিয়ে এসি। ইয়ার বাটিতে এই সূর্যমুখী ফুলগুলো একেবারে খাইয়ে ফেলাই দিচ্ছে ভিতরে, একটা বীজ রাখতে পারবো না এইবার। দেখছো আমাকে বক ফুল গাছে কি সুন্দর লাল লাল বক ফুল হয়েছে। এই ফুল চালের গুঁড়ো বেসন দিয়ে বড়া বানাইয়ে শেষের কি পান খাবার দিয়ে খাতে হয়, দারুণ ভালো লাগে। এই যে এই ডগ ভেঙে নিয়ে যাবো, তাহলে ভালো ভাই জাটাবে। ডগ ভেঙে দিলে পরে ভালো জাটায়। কি সুন্দর হয়েছে এই পাতাগুলো, এই যে একটা নিয়ে যাই। এই দেখো কতগুলো ছিঁড়েছি, আর লাগবে না, এই কটাই এই যাবে না। এই দেখুন সেদ্ধ করে নিয়ে এসেছি, তবুও ভাঙবে না, এরকম গোটা গোটাই থাকবে। এবার আলুটা ছুলে নিই। মিষ্টি মিষ্টি লাগে, আর রান্নু বলে না আঠার মতন খায়। দেখে মনে হয় কি সেদ্ধ হয় নাই, অথচ আবার কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর এই আলুটা এরকমই থাকে, যতই সেদ্ধ করি এরকমই থাকবে, এরকম শক্ত শক্ত। খুশাটা কি সুন্দর, দারুণ। এই আলুগুলো খাওয়াতে আমার খুব মজা লাগে। সেই আলুটা গরম ভাতের সঙ্গে হালকা ভেঙে নিতে হবে, আর শুকনো লঙ্কা নিতে হবে, একটু তেল, দারুণ লাগে খেতে। কি সুন্দর পাতা হয়েছে পুদিনার, কি সুন্দর পাতা হয়েছে। এবার মাংসটাকে মাখিয়ে নেবো, কিছুক্ষণ রাখলে ভালো হয়, 1-1.5 ঘন্টা। যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবো মাংসটা, তাই মাংসটা একটু আলাদা রকমভাবে করবো। এই ছোটো চামচের 4 চামচ আদা বাটা 2 কিলো মাংসতে। এর অর্ধেক 2 চামচ রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে দিলাম ঝাল, তারপর কাশ্মীরি, সামান্য গরম মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ ভাজা, মানে বেরেস্তার থেকে একটু কম ভাজা, মানে ওরকম টাইপের আর কি। মানে বেরেস্তা যেরকম পুরো লাল লাল করে ভাজা হয়, তার থেকে একটু কম ভাজা এটা। টক দই, 2 কিলো মাংসতে 200 টক দই, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, বাস আর কিচ্ছু না। এবার মাখিয়ে নেবো। এর মধ্যে আমি এখন তেল কিচ্ছু দেবো না। এইভাবে আমি বিরিয়ানিতে মাংস মাখাই, হায়দ্রাবাদি বিরিয়ানিতে। তো আজকেও সেভাবে মাংসটা বানাচ্ছি, পোলাওর সঙ্গে খুব ভালো লাগবে। আমি যখন বিরিয়ানি বানাই এর মধ্যে একটু পেঁয়াজ ভাজার তেলটা দিই। এই রান্নাটায় মানে তেল ইউজ করতে চাইছি না, এই পেঁয়াজ ভাজাতে যেটুকু সাদা তেল ইউজ হয়েছে বাস। এমনি রান্নার মধ্যে আমি কোনো তেল দিতে চাইছি না। পোলাওটাও ঘি দিয়ে করব, আর এই মাটনটাও ঘি দিয়ে হবে। এই মাটনটাকে যদি এখন 1-1.5 ঘন্টা রেখে দেওয়া হয় না, খুব ভালো হবে। মাটন, চিকেন সব কিছু রান্না করতে পারবো না এভাবে, কিন্তু হাঁসের মাংস না, হাঁসের মাংস এভাবে ভালো লাগবে না। তাহলে আমি এখানে মাংসটা চাপাই দিয়ে ওই জায়গায় ভাত দেবো না, 2 জায়গা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে জায়গা আমি ধরে দিয়ে দেবো না, নাহলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে না। হ্যাঁ, নাহলে খাসির মাংস হতে হতে অনেক টাইম লাগবে। আর এই মাংসটাতে আর কিচ্ছু দেবো না, শুধু চাপিয়ে সেদ্ধ হয়ে গেলে রান্না হয়ে গেল। এইভাবে কখনো মাটন বানিয়ে খাবেন, দেখবেন হেভি লাগবে, হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজের বেরেস্তাটা। আপনারা যদি 1 কিলো মাটন নেন তাহলে 500 পেঁয়াজ কেটে বেরেস্তা বানাবেন, মানে যা মাটন তার হাফ। অর্ধেক রান্না হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তার সঙ্গে যখন পুদিনা পাতার ফ্লেভারটা মিক্স হয় না, দারুণ লাগে, দারুণ। শুধু আমার কথা শুনে একবার এভাবে মাটন খেয়ে দেখবেন,
আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খেয়ে বানিয়ে নিজেরাই কমেন্ট করে বলবেন যে ভালো লেগেছে। কিচ্ছু দেবো না আর ঘিয়ের উপরে, সব তো এর মধ্যেই দিয়ে আছে। চালটাকে একটু ভিজিয়ে রাখি 30 মিনিট মতন। দেখুন আমাদের গাছে কিরকম ফুল হয়েছে, থোকা জবা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এত ধরছে, বাপরে কতগুলো ফুল আছে, এগুলো 10-12টা বেঁচে যাবে। হ্যাঁ ওই গাছটা কত লাগছে। হ্যাঁ বাবা কোথায় নিয়ে মারছে? তো এই পোলাওটা বানানোর জন্য শুকনো খোলা একটা মশলা বানিয়ে নেবো। মশলা মানে কি, বেশি করে ভাজবো না, শুধু একটু গরম করে নেবো যাতে কুটতে সুবিধা হয়। কটা শুকানো লঙ্কা দেবো, এটাকে একটু ভেজে নিই, নাহলে এটা নরম থেকে যায়। কটা গোটা ধনে, কটা গোটা জিরে, কটা মৌরি, অল্প কটা গোলমরিচ। সব হয়ে গেছে, এদিকে মাংসতে জল দিয়ে হয়ে গেল, খানিকক্ষণ ওটা হয়ে যাবে, আর এদিকে পোলাওটা হয়ে গেল। বাস, পোলাওটা বেশিক্ষণ টাইম লাগবে না, খানিকক্ষণ টাইম লাগবে, চাল তো ভেজানোই আছে। এই যে পোলাওটা হবে এটাও পুরো ঘি দিয়ে হবে। ঘিয়ের উপর দেবো কটা তেজপাতা, কটা গোটা জিরে, এবার দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জিরের সেন্টটা দারুণ আছে। এবার আলুটা দিয়ে দেবো, সেদ্ধ আলুটা। আমরা যখন মানালি গিয়েছিলাম এরকম জিরা আলু ঘি দিয়ে জিরে দিয়ে একটু আলু ভেজে দিচ্ছিল 250 টাকা প্লেট, মানে বিশাল দাম খাবারের। আমি তো দেখো বাকি একটা আলু ভাজা 250 টাকা দাম নিচ্ছে। এবার দেবো 1 চামচ, ছোটো চামচে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, আর দেবো টমেটো। আমি টমেটোটা শেষের দিকে দিলাম, কারণ মানে আমি টমেটোটা বেশি কষাবো না, একটু গোটা গোটা থাকবে, হালকা টক টক থাকবে, ভালো লাগবে। এবার লবণ হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। জলটা দিলাম মানে মশলাটা পুড়ে যাবে। এবার দেবো পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজে বেরেস্তা। এবার ভেজানো চালটা দিয়ে দেবো। এবার যতটা জল লাগবে দিয়ে দেবো। তো আপনারা যদি জল দেন, যদি 1 বাটি চাল দেন 2 বাটি জল দেবেন, আমার কোনো মাপ লাগে না, আমি এমনি দিয়ে দিই। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। আমাদের কাছে লেবুতে বীজ হয় না, আর সেন্টটা পুরো অন্যরকম। প্রথমে 5 মিনিট একটু জোরে জাল দেবো, তারপরে 5 মিনিট 5-10 মিনিট আসতে হবে, তাহলে হয়ে যাবে। পুরো পারফেক্ট ঝোল আছে, না বেশি না কম। আর কালারটা দেখুন, সুন্দর হয়ে গেছে। এবার এটা ঢাকাতে রেখে দেবো, ঢাকনা খুলবো না, ঢাকা দিয়ে নিচে রেখে দেবো, বাস খাওয়ার সময় ঢাকনা খুলবো।
হাত দিন ও খেয়ে দেখি। ভালো লাগবে খেতে, বিরিয়ানির থেকে ভালো লাগবে। সেন্টটা তো তরম লাগছে, এটা ঘি দিয়ে করা আছে, খুব ভালো। দেখো একটু করে ঝোল দিয়ে মাখাতে হবে। বিরিয়ানি করেছিলি না, তার থেকেও বেশি ভালো লাগছে আজকে। যেমনি মাংসটা হয়েছে তেমনি পোলাওটা হয়েছে। আর মাংসটা কত ভালো সিদ্ধ হয়েছে দেখুন, একদম ছেড়ে যাচ্ছে। দারুণ টেস্ট হয়েছে খেতে, সুন্দর লাগে। শুধু ভাতটা খাওয়া হচ্ছে, শুধু ভাত খেয়ে নিতে পারবা এক গাদা। আমি প্রথম নিলাম না বেশি করে, না নেবো আর একটু দিয়ে যাবো আর একটু। আপনারা এরকম করে ঠিক বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আমার মুখের কথাটা বিশ্বাস করে আপনাদের কাছে খুব দারুণ লাগবে। ঠিক এরকম করেই বানাবেন। বস বস।